নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ধরনের শরবতের রেসিপি নিয়ে। বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরম থেকে যখন কোনো কাজ করে বাড়িতে লোকজন আসে, তখন এক গ্লাস যদি এই রকম বেলের শরবত করে দেওয়া হয়, তাহলে মন প্রাণ দুটোই একসাথে ঠান্ডা হয়ে যাবে। তাহলে দেখে দিন বন্ধুরা, আমি কিভাবে বেলের শরবত বানিয়েছি। প্রথমে এখানে দেখুন বন্ধুরা, আমি একটা পাকা বেল নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পাকা বেল নিয়েছি, আর বেলটাকে এই দেখো আমি বের করে নিয়েছি, কুড়ে বের করে নিয়ে এটাকে জলের সাথে একটু চটকে ভালো করে আমি বেলের কাঁচটাকে বের করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে এটাকে আমি ছেঁকে নেব। এটাকে ছেঁকে নেবো, আর চামচ দিয়ে চেপে চেপে আমি বেলের কাঁচটাকে বের করে নেব। আর বেলের যে ছিবড়েগুলো, এগুলোকে আমি ফেলে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা ছিবড়ে বের হয়ে গেছে, এগুলোকে আমি ফেলে দেবো। এবার বেলের এই জুসটাকে আমি ভালোভাবে ফোটাতে থাকবো, বেশ ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটার পরিমাণ একটু দিতে বেশি হবে। চিনিটাকে আমি ভালোভাবে দিয়ে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে একটা মোটা ঘনত্বে চলে আসবে। এই রকম মোটা ঘনত্বে যখন চলে আসবে, তখন নামিয়ে নেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি 200 গ্রাম টক দই দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। বন্ধুরা, এটা ক গ্লাস করবে সেই মাপ অনুযায়ী এটাকে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাজু, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ। আর যেখানে আমি বেলের কাঁচটাকে ফুটিয়ে, এই দেখুন বন্ধুরা, মোটা করে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে বরফের টুকরো। এই দেখুন বন্ধুরা, বরফের টুকরো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা, দিয়ে একসাথে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একদম আমার রেডি। এবার যে গ্লাসের মধ্যে পরিবেশন করবে, সেই গ্লাসের মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম। আর একটা গ্লাসের মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার দুটো গ্লাসে ঢালা হয়ে গেছে। আর সব শেষে ওপরে আমি বেলের কাঁধ খানিকটা রেখে দিয়েছিলাম, এবার ওপর থেকে আমি সুন্দর করে সাজানোর জন্য একটু দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর সত্যি হয়, ভীষণ টেস্টি হয় খেতে। বন্ধুরা, অবশ্যই করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এই বেলের শরবতটা কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিলে আমরা যখন খুশি 1 গ্লাস করে নিয়ে খেতে পারবো। বন্ধুরা, দেরি না করে আজই বানিয়ে নিন। আর সব শেষে কিন্তু ওপরে আমি ভাজা মশলা একটু ছড়িয়ে দেবো। একদম রেডি বন্ধুরা। আমার এই বেলের শরবত যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে থাকবেন। আর নিত্য নতুন শরবতের রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকুন। আর কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে শুভ নববর্ষ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।